এরকম নাম দিয়েছে দেখেছো, হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘ। বাহ, মা দুর্গাটা তো দারুণ হয়েছে, হলুদ আর সবুজের কম্বিনেশন, এক্সেলেন্ট আইডিয়া, খুব ভালো লাগছে দেখতে, খুব ভালো পুজো কাটান, খুব ভালো হোক আপনাদের। হ্যাঁ, অনেকটা আমাদের অদিতি মুন্সির মতো, ঠিকই বলেছো, ও পেছনে লেগো না কিন্তু। হ্যাঁ ঠিক আছে, ভালো ভালো। বীরপাড়া দুর্গাবাড়ি দুর্গাপুজো কমিটি, চা বাগান আছে ওখানে, বীরপাড়া বের করো। কোনটা বীরপাড়া? না, বীরপাড়া আপনাদের চা বাগানে বোনাস হয়েছে? বোনাস হয়েছে? টেকনিক্যাল প্রবলেম আছে, আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেব। খুব ভালো হয়েছে আপনাদের পুজো। তারপর 4 নম্বর কলোনি দুর্গাপুজো কমিটি। 4 নম্বর কলোনি কোথাকার? আলিপুরদুয়ারের? মাদারিহাট। মা দুর্গার মূর্তিটা খুব ভালো হয়েছে, একদম মায়ের মতো, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। নিউল্যান্ডস টিজি দুর্গাপুজো কমিটি, কুমারগ্রাম। দেখি দেবী মূর্তি দেখি, বাহ খুব ভালো, এক চালার উপরে, খুব সুন্দর। এটা পুরো আমার পুজো হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কালার। দেশবন্ধু পাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি, ফালাকাটা মিউনিসিপ্যালিটি। ফালাকাটা মিউনিসিপ্যালিটি, দেখি দেখি দেবী মূর্তিটা দেখান শুধু। প্যান্ডেলটা আমি দেখতে পাচ্ছি খুব ভালো হয়েছে, মায়ের মূর্তিটা, ঝাড়বাতিটাও ভালো হয়েছে। সেলিমপুর পল্লীতে চলে যাব, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য। সুদীপ্ত, এবারের কি আকর্ষণ? একদমই অরিত্রিক যেরকম আড্ডার কথা বলছিল, আড্ডা যখন যারা দিচ্ছে তাদের রক্ষা করবে কে? কোনো ধরনের সমস্যা হলে রক্ষা করবেন মা। এবং এবার 88তম বর্ষে সেলিমপুর পল্লী দক্ষিণ কলকাতার অন্যতম ক্রাউড পুলার পুজো, এবং তাদের বিষয় ভাবনা হচ্ছে প্রহরী। এখানে মার বরাভয় মূর্তি তার সন্তানকে রক্ষা করছেন এবং প্রহরীর ভূমিকা পালন করছেন মা দুর্গা। আমার সহকর্মী প্রতীক রায় সেই ছবি দেখাচ্ছেন। পুরো মণ্ডপটা কিন্তু সাজানো হয়েছে, বাইরে যে অংশগুলো রয়েছে সেখানে বর্ষার ফলা রয়েছে, এবং এখানে মণ্ডপ যে সজ্জা রয়েছে, কি কারণে দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এই পুজো সেটা কিন্তু এই ছবি দেখলেই পরিষ্কার হয়ে যায়। একটা দোতলা রাজবাড়ির আঙ্গিক এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এবং পুরোটাই কিন্তু কাপড়, সুতো এবং লোহার ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে। দুপাশ থেকে দুটো সিঁড়ি উঠে গেছে, এবং সিঁড়িটা কিন্তু অন্দরমহল ওপরে সাজানো হয়েছে, এবং তার নিচে কিন্তু যে নাট মন্দির তৈরি করা হয়েছে সেখানে মায়ের মৃন্ময়ী বরাভয় মূর্তি। এবং এবছর যেটা হচ্ছে সেলিমপুর পল্লীর 88 বছর, এবং দেবীপক্ষের সূচনায় মাত্র কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। যদিও এই মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেছে, তবুও কিন্তু এখনো পর্যন্ত সেলিমপুর পল্লীর যারা উদ্যোক্তা তারা বলছেন কিছু কাজ বাকি থাকার জন্য দর্শকদের কিন্তু এখনই প্রবেশাধিকার থাকছে না। তৃতীয়ার দিন থেকে কিন্তু প্রবেশাধিকার থাকবে, কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ, এখানকার স্থানীয় যারা বাসিন্দা, আমার সহকর্মী প্রতীক রায়কে দেখাতে বলবো, তারা কিন্তু যেহেতু মণ্ডপের উদ্বোধন হয়ে গেছেন তাই কিন্তু তারা কিন্তু এখন থেকেই এখানে আসছেন, এবং যাতে ফাঁকায় দেবী দর্শন করে নেওয়া যায় সেই সুযোগ কিন্তু তারা হাতছাড়া করতে চাইছেন না। আমি আমার সহকর্মী প্রতীককে দেখাতে বলবো, মা তার সন্তানদের নিয়ে রয়েছে এবং পুরোপুরি মৃন্ময়ী মূর্তি। এবং কেন এই দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এই পুজো, যে রং রয়েছে, এই পুজোর যে রং রয়েছে সেই রং দেখেই কিন্তু বোঝা যায়, এবং যত দিন যাবে উদ্বোধনের পর যতক্ষণ দর্শনার্থীদের জন্য একদমই সুদীপ্ত, অর্থাৎ বাঙালির ঐতিহ্য থেকে সাবেকিয়ানা এবং সেই সঙ্গে আধুনিকতার মিশেল, যেটা দেখলাম শোভাবাজার রাজবাড়ি থেকে।